সকাল এখন 10:30 আর এদিকে ঋষি ব্রেকফাস্ট করে বসেছে আইসক্রিম নিয়ে, একটু আইসক্রিম খাবে বলে। আর এদিকে বাইরে তো প্রচণ্ড মেঘ করেছে, জানি না কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর যাই হোক, কাজ এখনও কিছুই হয়ে ওঠেনি, কারণ ঋষির গল্পই সকাল থেকে বসে বসে আমরা সবাই মিলে শুনছি। বলতে না বলতে কিন্তু বাইরে ঘোর করে মেঘ আর তার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টিও নামলো। এক একদিন সকালটা এমনভাবে শুরু হয় যে কোন দিক থেকে কাজ শুরু করব তার কুলকিনারাই খুঁজে পায় না। আজকের দিনটা ঠিক তেমনই। উপায় নেই, বসে থাকলে চলবে না, তাই চললাম এখন রান্নাঘরে। এদিকে সব বোতলে জলগুলো ভরলাম আর তার সঙ্গে রান্নাবান্নাটাও চুটকি মেরে কমপ্লিট করে ফেললাম। এখন বাজছে প্রায় 1:30। ঋষির লাঞ্চ হলো, ওকে স্নান টান করিয়ে একদম খাই দাইয়ে রেডি করে দিলাম, কারণ সে এখন যাবে তার পাপার সঙ্গে কলেজে। নিতে আসবে। ও, আর তুমি কি খুঁজছো বলো? কি করবে? তুমি কি খুঁজছো? চার্জ শেষ হয়ে গেছে? দাও আমি চার্জে দিয়ে দিই। ভাতটা খেয়ে নাও, পাপাকে ফোন করো, তুই চলে যাবে কলে। ঠিক আছে। আজকে ঠাকুরের জন্য কে ফুল তুলে নিয়ে এসছে? হ্যাঁ, এই যে পুজো দিয়েছি, এই সব ফুল আজকে ঋষি তুলে নিয়ে এসছে। আর ঋষির তোলা ফুল দিয়ে আজকে ঠাকুরের পুজো করেছি। পুজো দিয়ে রেডি হয়ে নিলাম। কিরকম মিমি কি করছে দেখুন আমার। কোথায় যাবে এবার? হ্যাঁ, গাড়িটা নামিয়ে নাও, ব্যাগে ভরে নাও, চলো। ওর পাপার কাছে একটু না দিয়ে আসলে মনটা খুব খারাপ করছে নাকি ওর, তাই ওর পাপা বললো তুমি রেডি হয়ে আমাকে একটু দিয়ে যাও। তো ওকে একটু দিয়ে আসি, আধ ঘন্টা মতন থাকবে। ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 2টো বাজছে, ঘুমানোর সময়ও ওর হয়ে আসছে। তা করতে করতে আবার ওকে নিয়ে এসে তখন ঘুমটা পাড়াবো। কি হয়েছে? পটর পটর গল্প শুধু। ব্যাগে কি? ব্যাগে এই ব্যাগটার মধ্যে কি কি আছে? এই ব্যাগের মধ্যে চলো। মামাকে কেটে কেটে নিতে হবে এখন আবার। পাপার বেটু তো একদম ম্যাচিং ম্যাচিং গেঞ্জি। এই কোথায় চললে গো ব্যাগ হাতে? এই বড় ছেলেটা অজান্তে ওদের দুজনের গেঞ্জির কালার আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এখন আমরা চললাম কোথায়? কোথায় গো চ্যাংমা? নাস একটু বাজার করতে, চলো। বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ঋষির মামা আর পাপা কোথায় গেছে? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস আনতে। আর ঋষি তুমি কি খাচ্ছ? আইসক্রিম। ভাত খেতে একদম ভালো লাগে না, না ঋষি? হুম। হ্যাঁ, সেটাই তো। বাবা, আমি যে কি ঝামেলায় পড়েছি। দুপুরে রান্না বান্না করছি, শুধু ঋষি আর আমি খাচ্ছি 2 দিন থেকে। আর ওর মামা আর পাপা যে কি খাবার খাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। সকালে ভাত রান্না করেছে, দুপুরে যে রান্নাগুলো করেছিলাম সব রয়ে গেছে। রাত্রেবেলাতে গেল কোল্ড ড্রিঙ্কস আনতে, এই কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়ে ওরা যে কী কী খেয়ে আসবে আমি জানি না। তারপরে আদৌ আমার সেই রান্না বান্না উঠবে কিনা তাও জানি না। এটা বুঝি কালকে আবার খেতে হবে। কালকে প্ল্যান আছে যে একটু অন্য কিছু বানাবো, তার হচ্ছে না বোধ হয় নাকি। এদিকে ঋষির ইচ্ছে হয়েছে ভাত খাওয়ার পর একটু আইসক্রিম খাবে। বাবাদের সঙ্গে যাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে, তাই ওকে আর নিয়ে গেল না।
আমি বললাম তোমাকে একটু আইসক্রিম দেবো, এতেই ঋষি খুব হ্যাপি। খুব হ্যাপি। আর একটু নয় বেটা, বেশি খাওয়া যাবে না। সবাইকে বাই বাই আর গুড নাইট বলে দাও, বলে দাও। অনেক দিন বলনি তুমি। একটা মিথ্যে করে ফ্লাইং কিস দাও।